দর্শক, এই মুহূর্তের বিগ ব্রেকিং গুরুত্বপূর্ণ খবর। অডিওর পর রেকর্ড হয় ঘুষের ভিডিও। ফোন করে মুছে দিতে মিনতি করেন কালীঘাটের কাকু। দাবি সিবিআই এর চার্জশিটে। কি হয়েছে বিস্তারিত জানবো, তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুধু অডিও নয়, একটি ভিডিও রেকর্ডিংয়ের কথাও জানতে পেরেছে সিবিআই। চাকরি প্রার্থীদের ঘুষের টাকা কিভাবে লেনদেন করা হতো তা ক্যামেরাবন্দি করেছিলেন সিবিআই এর কাছে ওই মামলায় বয়ান দেওয়া এক সাক্ষী। সিবিআই তার বয়ান রেকর্ডও করেছে। ওই সাক্ষী জানিয়েছেন, ভিডিওটি মুছে ফেলতে তাকে ফোন করে বারবার অনুরোধ করেছিলেন স্বয়ং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। প্রাথমিক মামলার তদন্তে নেমে ওই সাক্ষীকে জেরা করে এই তথ্য জেনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সংশ্লিষ্ট ভিডিওটি সিবিআই হাতে পায়নি। প্রাথমিক মামলার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রাথমিক মামলায় 4 জন সাক্ষীর কাছ থেকে মোট 10টি ডায়েরির উদ্ধার করেছে সিবিআই। তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। ওই 4 জন অরুণ হাজরার এজেন্ট হিসাবে কাজ করেছেন বলে দাবি সিবিআই এর। তারা চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষের টাকা সংগ্রহ করে তুলে দিতেন সুজয় কৃষ্ণের হাতে। তেমনি এক এজেন্ট ঘুষ দেওয়া নেওয়ার ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছিলেন। সিবিআই এর কাছে তিনি দাবি করেছেন, সুজয় কৃষ্ণের অনুরোধে পরে তিনি ওই ভিডিওটি ফোন থেকে মুছে দেন। উপরন্তু সুজয় কৃষ্ণ ওই এজেন্টকে জানান, প্রমাণ লোপাট করতে নিজের 2টি মোবাইল ফোনও কালীঘাটে আদিগঙ্গার জলে ফেলে দিয়েছেন তিনি। সিবিআই এর কাছে দেওয়া ওই এজেন্টদের বয়ান, যার প্রতিলিপি আনন্দবাজার.com এর কাছে রয়েছে, অনুযায়ী সুজয় কৃষ্ণের সহকারী নিখিল হাতির ঘুষ নেওয়ার ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছিলেন তিনি। ঘটনাস্থলে সুজয় কৃষ্ণ নিজেও উপস্থিত ছিলেন। পরে ওই মামলায় ইডি এবং সিবিআই সক্রিয় হয়ে ওঠার পর ফোন করে ভিডিওটি মুছে দেওয়ার জন্য বারবার মিনতি করেন সুজয় কৃষ্ণ। একাধিক প্রমাণ লোপাটের কথা জানান, ঘুষের টাকা ফেরত দেওয়ারও আশ্বাস দেন। ওই সিবিআইকে এজেন্ট জানিয়েছেন, শুধু প্রাথমিক নয়, উচ্চ প্রাথমিক, একাদশ, দ্বাদশ, কর্ম ও শরীর শিক্ষা সহ একাধিক চাকরির জন্য প্রার্থী সংগ্রহ করতেন তিনি। কারণ তিনি নিজেও একজন চাকরি প্রার্থী ছিলেন। ঘুষের টাকা দিতে না পারায় তাকে প্রার্থী খুঁজে দিতে বলা হয়েছিল। তার মতো একাধিক এজেন্ট প্রার্থী সংগ্রহের কাজ করেছেন। এভাবে অরুণের মাধ্যমে সুজয় কৃষ্ণের হাতে গিয়েছে মোট 78 কোটি টাকা। তবে সব প্রার্থী চাকরি পাননি। কার কাছ থেকে কি উপলক্ষে কত টাকা নেওয়া হয়েছে তা লেখা থাকতো এজেন্টদের ওই ডায়েরিগুলিতে। সিবিআইকে দেওয়া ওই এজেন্টদের বয়ান অনুযায়ী 40 কোটি টাকার চাকরি পাকা করে দিয়েছিলেন সুজয় কৃষ্ণ। বাকি আর কাউকে চাকরি দিতে পারেননি। তিনি ফেরত দিয়েছেন 17 কোটি টাকা। প্রতিশ্রুতি দিলেও বাকি অর্থ ফেরত দেননি বলে অভিযোগ। এই সংক্রান্ত একটি চুক্তিতে অরুণ এবং এজেন্টরা সকলে স্বাক্ষর করেছিলেন, কিন্তু সুজয় কৃষ্ণ বা তার সহকারী নিখিল, যার মাধ্যমে মাঝে মধ্যেই ঘুষের টাকা সুজয় কৃষ্ণের কাছে গিয়েছে, ওই চুক্তিপত্রে স্বাক্ষর করতে চাননি। টাকা দেওয়ার পরেও চাকরি না পাওয়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তারা টাকা ফেরত চেয়ে এজেন্টদের চাপ দেন। এজেন্টরা আবার একসঙ্গে চেপে ধরেন অরুণকে, কিন্তু তাতেও লাভ হয়নি। অরুণ জানান, তিনি সুজয় কৃষ্ণকে টাকা দিয়েছেন। এরপরে অরুণই তাদের সকলকে নিয়ে যান সুজয় কৃষ্ণের বেহালার বাড়িতে। ওই এজেন্ট সিবিআইকে জানিয়েছেন, 2023 সালের জানুয়ারি মাসে সকলের সঙ্গে তিনিও টাকা চাইতে সুজয় কৃষ্ণের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সুজয় কৃষ্ণ টাকা ফেরত দেননি। উল্টে এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই এজেন্টদের অভিযোগ, টাকার জন্য বেশি চাপ দিলে মাদকের ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেবেন বলে হুমকিও দিয়েছিলেন সুজয় কৃষ্ণ। উল্লেখ্য, সিবিআই এর তৃতীয় অতিরিক্ত চার্জশিটে অভিষেকের নামোল্লেখের খবর প্রথম প্রকাশ করেছিলেন আনন্দবাজার.com। সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার মরিয়ার চেষ্টা করছে। অভিষেক নিজেও নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে ওই বিষয়ে সিবিআইকে পাল্টা আক্রমণ করেছিলেন। ওই খবরের সূত্র ধরে অভিষেক প্রকাশ্য সভায় বলেছিলেন, চার্জশিটে 2বার আমার নাম আছে, কিন্তু কোনো পরিচয় নেই। সিবিআই ভাববাচ্চে কথা বলছে কেন? এই অভিষেক কে? প্রাথমিক মামলায় চার্জশিটে অভিষেকের নাম থাকলেও তাকে এখনও তলব করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাকে নিয়ে যে দাবিগুলি করা হয়েছে সেগুলিও তদন্ত সাপেক্ষ।